আম্মু কি করো? কি করি যে তোমার খালমনি আসবে, এর জন্য ভাবলাম ঝটপট একটু খিচুড়ি করে ফেলি। ভিডিও করছো? হ্যাঁ। হচ্ছে পেঁয়াজ কাঁচা? হ্যাঁ। আগে থেকে ভালো পারি? হ্যাঁ, তো আমি আগে পারতাম না, তুমি পারতা। আমি তো এক্সপার্ট। আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডিও থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে ইচ্ছে ছিল না ব্লগ করবো, যেহেতু অন ক্যামেরা আমার মেয়ের সামনে চলে আসলো, তো ভাবলাম করেই ফেলি। এখানে আমি যে পেঁয়াজ কাটছি, আর আজকে খিচুড়ি হবে। ফ্রাইডেতে খিচুড়ি করছি, সাডেন প্রোগ্রাম। তো আমার কাজিন আসবে, ও আমাদের নিচে অনেকগুলো গরু ছাগল এগুলো এসেছে, সেল করবে বাড়িওয়ালারা। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি হাটে না যেয়ে এখানে এসে দেখে যাও। তো ও বলতেছে আপু তাহলে আমি আসতেছি। তো ভাবলাম যখন আসবে বোনের বাসায় বোন, তাহলে এইভাবে কেন যাবে। তো ঝটপট একটু খিচুড়ি রান্না করতেছি, আর আজকে অনেক কিছুই করবো। যদিও ফ্রাইডে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের হজের আগের একটা শেষ জুমা। তো এই তো আজকে আমি অনেক কিছুই করব, সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা। সবাই পাশে থাকবেন, এই তো আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগে। আর এই তো আমি রান্না করি, আর আপনারা আমার সাথে সাথে থাকেন, দেখেন কি কি করছি সারাদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসছো অনেকগুলোই তো দিচ্ছে। আসো, কে খুলবে? সে সবকিছু আগে থেকে প্রস্তুত করে গেছে। হ্যাঁ, আজকে দেখি মাটিগুলো সেট করব, দেখি। অনেকগুলা ফোটানো যাবে। এটা আমার, এটা আমি ফুটাবো। অনেক ছোট দিয়ে দিছে, বুঝছো? বলছি না আল্লাহ। যেটা ভাবছি বড় ওইটাই ছোট, আমি বলছি না এগুলো ছোট দিবে। লস হলো না, এই হচ্ছে দাদাদের ব্যবসা। তো এটা যে সাইজটা বলেছিল সেই সাইজটা দেয়নি, তো এটা দিয়েছে অনেকই ছোট, স্মল, মানে অর্ধেক সাইজ ছোট দিয়েছে। আর যেটা বলেছিল বড় ছোট, ওইটাই হলো বড়। এগুলো ভাবছিলাম অনেক ছোট, এগুলোই বড় হয়েছে মাশাআল্লাহ, এগুলোই বড় হয়েছে। এখন লাগাবো এগুলোতে গাছ। আর এগুলো ভাবছিলাম অনেক বড় হবে, এগুলো হচ্ছে মিডিয়াম, মানে তাদের সাইজের কোনো ঠিক নাই। আরেকটা এনেছি, এটা হচ্ছে এই যে অনেকই ছোট, অনেকই ছোট দিয়েছে। এটা মিডিয়াম বলছিল, এটাও ছোট। এখন আমি এখানে এগুলো কাজে লাগাই ফেলছি। এই আরো টব লাগবে রে আমার, এগুলো তো হবে না। যাই হোক, কিছু করার নেই। এই তো এগুলো আনলাম, আরো টব আনবো আর গাছ লাগাবো। বসতে হবে না। কি করছো? মাটি ভাঙতেছে। তো এই তো আজকে আমার গাছ লাগানোর যে
প্রজেক্ট কার্যক্রম সেটা হবে। তো বলেছিলাম যে সেকেন্ড আরেকটা ব্লগ নিয়ে আসবো গাছ কিভাবে লাগাই। তো এই তো আজকের ব্লগে যে গাছ টাছ লাগাবো, এখানে মাটিগুলোকে সুন্দর করে ইয়ে করা হচ্ছে, মানে ইটা পাথর যা আছে ওগুলো বেছে বেছে ফেলা হচ্ছে। মাটিগুলো অনেক ভালো মাটি দিয়েছে। আর এই তো দেরি হয়ে গেল কারণ এই যে এই সারের জন্য। দেখি আম্মু প্যাকেটটা নাও তো, জৈব সারের প্যাকেট, এটা পাওয়া যাচ্ছিল না ঈদের জন্য ঈদ বাজারে। তো যাই হোক তারপরও নিয়ে আসা হয়েছে। তো আজকে আমরা এই সার, এই মাটির এক বস্তা মাটির সাথে মিলাবো, তারপর গাছগুলো লাগাবো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর তোমার কেমন লাগতেছে? ও তো মানে আমাকে প্রতিদিন ও আমার মাথা খেয়ে ফেলতেছে, আম্মু গাছ লাগাবো, কবে মাটি ঠিক করব। তো এই তো আজকে একটু সময় বের করলাম, কারণ আজকে যদি না করি তাহলে হবে না। কালকে আবার আলহামদুলিল্লাহ আরাফাতের রোজা, আরাফাতের দিন। তো এই কালকে আবার একটু ওদিকে যাব, পুরান ঢাকার দিকে। আর আজকে সবগুলো গাছ টাছ লাগাবো, তারপর নিচে অনেকগুলো গরু ছাগল আসছে, ওগুলো দেখতে যাব। আর ওই তো আমার কাজিন আসবে, ওর জন্য ওয়েট করছি। তুমি করো, পরে আমি সারটার মিলাবো। হ্যাঁ, তুমি এখন যতটুকু পারো করো। দাঁড়াও, দেখছি এখানে মশলা পুড়ে যাবে। ঝটপট রান্না করে নিচ্ছি, প্ল্যান ছিল না। তো হঠাৎ করে যখন বোনকে বললাম যে ছাগল আসতেছে, তখন ও আসছে অনেকগুলো এখানে বিক্রি করছে, তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে আপু আমি আসতেছি। তো ভাবলাম যে আসবে, খালি মুখে যাবে, তো বললাম যে দুপুরে আমার সাথে লাঞ্চ করো, এই আর কি। এর জন্য খিচুড়ি রান্না হচ্ছে, তারপর নিচে যাব, গরু ছাগল দেখবো, সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো। লাইফে ফার্স্ট হাটে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, বোনের সাথে। বাচ্চারা বলতেছে আম্মু চলো যাই ঘুরে আসি হাট। সবসময় তো হাজবেন্ডের সাথে যাই, তো এবার ফার্স্ট যাচ্ছি ওদের সাথে। আর দিনে কখনোই যাইনি, ছোটোবেলা মনে আপুর সাথে গিয়েছিলাম, বড় হওয়ার পরে দিনে কখনোই হাটে যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। কোথায় তুমি আসো? হাটে চলে আসলাম, গরম ঘেমে একদম শেষ। আসো, এটা আমরা এসেছি ধোলাইখাল হাটে। তো এই ধোলাইখাল হাটে গরুর অবস্থা দেখেন, ভরপুর গরু আছে, দাম অনেক বেশি, মানে যেটাই দেখা যাচ্ছে 1 লাখের উপরে, 1,40,45 মোটামুটি অন্যবার তুলনায় এবার একটু ভালোই নেওয়া যাবে। এই গরুটা হচ্ছে 6 লাখ বলছে, মাশাআল্লাহ, মানে গরুর তুলনায় দাম আছে। 6 লাখ কোথায় ভাবি? মাশাআল্লাহ, এত শান্ত গরুটা, তাই আমি আমার মেয়ে আদর করছিলাম। আজকে গরু কিনা হবে না, কেমন দামে গরুগুলো বেচা হচ্ছে এবং গরুর সাইজ কেমন সেগুলো দেখছি, দেখে বাসায় ফিরে যাব। এই তো বাসায় ফিরলাম, এসে আবার সেই কাজ, গাছ লাগানোর প্রজেক্টে লেগে গেলাম। মিক্সড হচ্ছে মাটির সাথে। এখানে 1 কেজি জৈব সার ছিল না, 1 কেজি জৈব সার 1 বস্তা মাটিতে মিক্সড হচ্ছে। বাচ্চাদের খুশির জন্য আসলে আমাদের লাইফে সব কিছু করা। আমার মেয়ে তো অনেক খুশি, দেখতেই পাচ্ছেন ও আমাকে সব কাজে হেল্প করছে, বাচ্চারা সবাই মিলে হেল্প করলো। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ব্লগটা। এই যে দেখছেন আমার সব গাছ সেটিং হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।